الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা যিকরাক আইযাল ক্বাল ইয়া أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وعلى النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارا একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সকলেই জবান খুলে মহব্বতে নবীর উপরে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তেরে নসলে पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा محمد وعلى آله
سيدنا বেলা যখন শেষ হইবি পারের তরি পাবি না সময় তাকিতে মুর্শিদি ধরে পথ করে না সাধনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান কোলে লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গোছে যেত প্রেম জালা লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লা মুসা গে তোরে নীলা কত প্রেমের কথা বলিলা আল্লাহ মুসা গে তোরে নীলা কত প্রেমের কথা বলিলা তোমার নূরে পাহাড় জ্বলে তোমার নূরে পাহাড় জ্বলে মুসা নবীর বসে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই মহব্বতের আওয়াজ দিয়ে একটু ইসমে জাতের জিকিরি পড়েন আল্লাহ 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 সবাই আল্লাহ 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 মুর্শিদি মাওলা কেবলা কাম্বা বহুয়াই রইলা রে আমরার মুর্শিদি মাওলা দরবেশ সাহা বহুয়াই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া বহুয়াই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি মাওলা কেবলা কাম্বা বহুয়াই রইলা রে আমরার মুর্শিদি মাওলা কেবলা কাম্বা বহুয়াই রইলা রে ভক্তে রে পাগল বানাইয়া বহুয়াই রইলা রে মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ
মুর্শিদ 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 বলে বুক ভাসাইলাম নয়ন জলে মুর্শিদ 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 বলে বুক ভাসাইলাম নয়ন জলে প্রেমের মালা পরাই বলে তুই রইলা রে বকতে রে পাগল বানাইয়া তুই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ আল্লাহ আমিও পরান্দি বলে রাইকো নামু রেতে ফেলে আমিও পরান্দি বলে রাইকো নামু রেতে ফেলে আপন জেনে লাউনা কোলে তুলিয়া রে দরবেশ আপন জেনে লাউনা কোলে তুলিয়া রে বকতে রে পাগল বানাইয়া ওই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা ওই রইলা রে বকতে রে পাগল বানাইয়া ওই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 রাইতি হইলে ডোরা রাইতি বহাইলে লহর বয়স কহলি কইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 রাইতি হইলে ডোরা রাইতি বহাইলে লহর বয়স কহলি কইলা যায় মারহাবা দিন রাইত তোমায় বান্দা বলবে যে পাই আল্লাহ গো দিন রাইত তোমায় বান্দা বলবে যে পাই গো আল্লাহ রাইত হইলে ডোরা রাইত বহাইলে লহর বয়স কহলি কইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা সকলে তঙ্গন পহিলা যাইতে দিবের জীবনে বন্ধ মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা সকলে তঙ্গন পহিলা যাইতে আজিজের জীবনে বন্ধ মাশাআল্লাহ সর্বমতা প্রতিপাত হর হামেশা গাই আল্লাহ গো সর্বমতা প্রতিপাত হর হামেশা গাই ও আল্লাহ রাতি হইলে ডোরা রাতি পোহাইলে দৌর বয়স বলে ভইলা যায় মাশাআল্লাহ দিতে রাইতে তোমায় বন্দর করবে রাইতে হইলে ডোরা রাইতে পোহাইলে দৌর বয়স কহলি ভইলা যায় মাশাআল্লাহ আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ পরমের কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ পরমের কত দিন বাকি
মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত বইল হাতে বাইরে মোহব্বত বইল পায়ে হায়াত বইল হাতে বাইরে মোহব্বত বইল পায়ে সেই জায়গায় যা মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের গল্প দিয়ে নিবাকি মাশাআল্লাহ মারহাবা আজরাইলা শিয়া জগর অসতে দিবা দরে ওয়াইরা আজরাইলা শিয়া জগর অসতে দিবা দরে তখন আমার মনা বাই করব লোকালো কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাগে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 16তম বার্ষিক ঐতিহাসিক আজিমুশান সুন্নি মহান সম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত দোয়াগীর আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে আহলে সুন্নাহ মুনাজিরে আজম পীরে তরিকত ডক্টর এস এম হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদি সাইফি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া সাজ্জাদান শিন পীর সাহেব কিবলা পূর্ব চান্দ্রা দরবার শরীফ আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করেন সকলে বলুন আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা ডক্টর এ কে এম মাহবুবুর রহমান সাহেব সাবেক অধ্যক্ষ ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা ফরিদগঞ্জ ছাত্র আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব মাদ্দাজিলুহুল আলিয়া আজকের মাহফিলের অন্যতম বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম আল কাদরি সাহেব মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা সাইফুল ইসলাম আল কাদরি সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা সকলকে আমি গুনাহগার আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বর্ষার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। আমরা কি সবাই খুশি নাকি বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা না? সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দু জাহানের বাদশা নবী যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না। আল্লাহ মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেজন্য সকলে শুকরিয়া আদায় করে সর্বশক্তি ব্যয় করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জবান করে বলি আলহামদুলিল্লাহ, জবান করে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার মাহফিলটা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আমরা বসছি, কথা বলুন ঠিক না বেটি? আদব ভক্তি
প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে মাহফিলে বসতে হবে। এমন হতে পারে আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এবছর আমি আপনাদের কাছে আছি, আগামী বছর নাও থাকতে পারি, কবর দেশের যাত্রী হয়ে যেতে পারি। কথা বলুন ঠিক কিনা? যেহেতু দুনিয়া থেকে চলে যাব, তবে আমরা কিন্তু আল্লাহর শত্রু হয়ে কবরে যাইতে চাই না, আমরা রাসূল পাকের শত্রু হয়ে কবরে যাইতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা না? জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? এই মাহফিলের মধ্যে আমরা আসছি, বসছি, ওলি আল্লাহর মহব্বত নিয়ে বসতে হবে। এই জায়গাটা খালি রাখবেন না, সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সাফায় বসেন, যারা গেছে যারা জায়গা একটু সাফায় বসেন, একটু সাফায় বসেন। বাবাজির আমার, মাহফিলটা কিন্তু জান্নাতের বাগান। এমন হতে পারে নিয়ত যদি সহি করে আজকের এই মাহফিলে বসতে পারেন, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে আপনাকে আমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করতে পারে কি পারে না? গুনাহ তো সবারই আছে নাকি নাই? এমন কোন পার্সন কি দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি একেবারে মাসুম, আমার কোনো গুনাহ নাই? আমরা সবাই হলাম গুনাহগার। এই গুনার গাঁটটি বাইন্ধে আমরা কবরে যাইতে চাই না। আজকের এই দরবেশ সাহেবের বাড়ির মাহফিলের উসিলায় আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করেন, সকলে বলুন আমিন। ভাইরা মা, আমি দুইটা আয়াতে কারিমা নিয়েছি। এখানে যেহেতু ঈদে মিলাদুন নবী শব্দটা এখানে যোগ করা হয়েছে। আমরা জানি ঈদ মানে আনন্দ, মিলাদ মানে আমার নবীর শুভ আগমন। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মাসে দুনিয়াতে আসছেন, এই মাসটা কিন্তু আনন্দের মাস। যেই তারিখে দুনিয়াতে আসছেন, এই তারিখটা আনন্দের তারিখ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উসিলায় আমরা সর্বদাই সব সময় খুশি উদযাপন করি। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ রাসূল পাকের উসিলায় আমরা সবকিছু পেয়েছি। কথা বলুন ঠিক কিনা? ওই নবীকে মহব্বত করার দরকার আছে কিনা নাই? কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ আল্লাহর হাবিবের সম্মান সম্পর্কে সুন্দর করে আল্লাহ নিজে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর মর্যাদা, আপনি নবীর সম্মান, আপনি নবীর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ কই নবীর সম্মান বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কত জায়গায় বাড়িয়ে দিয়েছেন, ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম আল্লাহ রাখছে, ওয়াল ইকামাতি ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম আল্লাহ রাখছে, ওয়াত তাশাহুদি তাশাহুদের মধ্যে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আর না হয় নামাজ হবে না। ওয়াল খুতবাতি খুতবার মধ্যে আল্লাহর নামের সঙ্গে আল্লাহ আমার নবীর নাম রাইখা দিয়েছেন। ওয়া গায়রিহা, যত জায়গায় আল্লাহ তত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি বেশি বেশি আপনি আমি মহব্বত করতে হবে। কারণটা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসছে। আতানি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে আয়েশা আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ স্বয়ং নিজে আপনি নবীকে সালাম দিয়েছেন, আমার নবী আল্লাহর সালামের জবাব দিয়েছেন। এবার ডাইকে বলে, জিবরাইল, কি জন্য এই মুহূর্তের মধ্যে আমি নবীর কাছে আসলাম? এবার ডাইকে বলে, নবী গো, আমি কিন্তু নিজ দায়িত্বে আপনি নবীর কাছে আসি নাই, আমাকে পাঠাইছে আমার স্বয়ং আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালামকে যখন ডাইকা বললেন, জিবরাইল, ও জিবরাইল গো, কি জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে তুমি আসছো? ইন দি মেন টাইমে জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি জানেননি আল্লাহ আপনারে কত ভালোবাসে, আপনি জানেননি আল্লাহ আপনার কত প্রশংসা গায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেননি আল্লাহ আপনি নবী
রাহমাতাল লিল আলামিনের কতগুলো কীর্তন গায়। এই মুহূর্তের মধ্যে আমার নবী দাইকা বলেন, জিবরাইল নিজের কথা নিজের মুখে বলা শোভা পায় না, তুমি কি বলতে চাও, তোমার কথা তুমি কইলা বলো। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম দাইকা বলেন, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বইলা দিয়েছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর তাওহীদ থাকবে, যেই জায়গার মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় থাকবে, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির থাকবে, ওই জায়গায় জায়গায় আল্লাহর নামের সঙ্গে আপনি নবীর নাম মুবারক আমার আল্লাহ জড়িত রাইখা দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই জায়গার মধ্যে থাকবে আমার আল্লাহর নাম, যেই জায়গার মধ্যে থাকবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওই জায়গার মধ্যে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইদা যুকিরতু যুকিরতা মাই ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহকে জানিয়ে দিন, ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর শরণ থাকবো, ওই জায়গায় জায়গায় আমার নবী মুস্তাফার শরণ আমি আল্লাহ নিজে রাইখা দিয়েছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এর বাস্তব প্রমাণ আমি দিয়ে যাই বন্ধু। ও ফরিদগঞ্জের মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিছে, আবু বকর এখানের মধ্যে আসো। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আবু বকর যায়। আমার নবী আবার ডাইকা বলে, আবু বকর আমি তোমার হাতের মধ্যে আংটি মুবারক দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আংটি মুবারকটা হাতের মধ্যে নিয়েছে। এবার ডাইকা বলে, ও আবু বকর, এই আংটির মধ্যে তুমি লিখবা আমার আল্লাহর তাওহীদের অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর তাওহীদের পরিচয়টা এই আংটি মুবারকের মধ্যে লেখা নিয়ে আসবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটি মুবারকটা হাতের মধ্যে লইয়া এবার মনে মনে কয়, আল্লাহ স্বয়ং নিজে গো আরশে আজিমের স্তম্ভের মধ্যে লেখা রাখছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম। আমি কেমনে ওই জায়গা থেকে বাদ দিব? আমিও লেখা নিয়ে আসবো লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও বন্ধু, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক আমার নবী সেই সাহাবী সম্পর্কে বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী এবং রাসূলগণের পরে যার সম্মান তিনি হইল হযরতে আবু বকর সিদ্দিক। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশংসা গুণকীর্তন গায়। আংটি মুবারকটা লইয়া যিনি নকশা কইরা ওই আংটির মধ্যে লেখেন, আর নকশা কইরা আংটির মধ্যে লেখেন, ওই রকম একজন কারিগরের কাছে গিয়ে ডাইকা বলে, কারিগর ভাই, ওই আংটির মধ্যে আপনি লেখা দিন না আমার আল্লাহর তাওহীদের অংশ, এরপরে আপনি লেখা দিন নবীর রিসালাতের অংশ। এর মানেই হইল যেখানে আল্লাহর তাওহীদ ওই জায়গার মধ্যে নবীর রিসালাত, যেখানে আল্লাহর জিকির ওই জায়গার মধ্যে আমার নবীর জিকির, যেখানে আমার আল্লাহর প্রশংসা হয় ওই জায়গার মধ্যে আমার নবীর প্রশংসা করতে হবে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তের মধ্যে কারিগরকে বিস্তারিত কথাগুলো বইলা দিয়েছে। এ যুবক, কারিগর আংটি মুবারক হাতের মধ্যে লইছি, এই আংটি দুনিয়ার কোন সাধারণ আংটি নয়, এই আংটি হইল আমার নবী রাহমাতাল লিল আলামিনের হাত মুবারকের আংটি। ওই আংটির মধ্যে সুন্দর কইরা ওই কারিগর লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে লেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কিন্তু বইলা দেই নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম মুবারক লেখার জন্য। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই যে আমি বলছিলাম
আযানের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ইকামতের মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, নামাজের মধ্যে আমার নবীকে দিতে হয় সালাম, ওয়াল খুতবাতি খুতবার মধ্যে আল্লাহর সঙ্গে নবীর নাম, ওয়া গায়রিহা যত জায়গায় আল্লাহ তত জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আবু বকর কই আমার আল্লাহ যেখানে আমার নবীর নাম মুবারক রাইখা দিছে গো, আমি আবু বকরের কেমনে এত বড় স্পর্ধা হইব? আমার আল্লাহ তাওহীদের অংশ তাইকা রিসালাতের অংশ আমি বাদ দিয়া দিব। এই জন্য সুন্দর কইরা কারিগরের মধ্যে লেখা, কারিগরের মাধ্যমে লেখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God but Allah. Muhammad sallallahu alayhi wasallam is the messenger of Allah. জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কবির মনোযোগ বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তের মধ্যে আংটি মুবারকের মধ্যে লেখালেখি কইরা গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, মনের মধ্যে আনন্দ, আল্লাহর তাওহীদের সঙ্গে নবীর রিসালাতের নাম মুবারক লাগাইছি। এই আংটি মুবারকটা লইয়া নবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাওয়া শুরু কইরা দিয়েছেন। এরপরে আংটি মুবারক আমার নবীর হাত মুবারকের মধ্যে দিয়েছেন। আমার নবী এবার আংটি মুবারকের দিকে তাকাইলো, তাকায়া তাকায়া আমার নবী আংটি মুবারকের দিকে তাকায়া দেখতেছেন। আমার নবী বইলা দিয়েছেন আবু বকর তুমি শুধু লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু আমার নবী তাকায়া দেখে ওই আংটি মুবারকের মধ্যে লেখা গো লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমার নবীর নাম মুবারক শুধু নয়, এরপরে তাকায়া তাকায়া দেখে হযরত সিদ্দিক আকবরের নামও দেখা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু বন্ধুরি আমার নবী আবার ডাইকে বলে আবু বকর আমি শুধু তোমাকে বইলা দিয়েছি আল্লাহর তাওহীদের অংশ লেখার জন্য, কিন্তু তুমি রিসালাতের অংশ লাগাইছো, আবার দেখা যায় তোমার নামও এখানে লাগাইছো। আমি বইলা দিয়েছি একটা, তুমি করছো আর একটা। এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতাশার মধ্যে পইরা গেল। এবার ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ের নবীজি আমার কেমন করে এত বড় স্পর্ধা হইবে? আল্লাহ যেই জায়গার মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে আপনি নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকায়া তাকায় আল্লাহ যেই জায়গার মধ্যে লেখছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আদি পিতার নাম হইল আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামের দিকেও যদি তাকান আপনারা, আমরা পুইজা পালাইব, আমরা দলিল পাইয়া যাইব। আদম সফিউল্লাহ
আদম সফিউল্লাহকে রব্বুল আলামিন যখন বানাইলো, আদম সফিউল্লাহর বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে যখন রূহ দিয়েছে, তখন দেখা যায় দেহের ভিতরে তাই কারো গোটা বের হয়ে আসছে। আল্লাহ প্রশ্ন করতেছেন, আদম কেন তুমি দেহের ভিতরে থাকো না? আদম সফিউল্লাহর দেহের ভিতরে যে রূহটা গিয়েছিল, তখন তাইকা বলে, মালিক এই দেহের ভিতরে আমি থাকতে পারবো না। কি জন্য তুমি থাকতে পারবা না? কই এই দেহের ভিতরটা হইল একটা অন্ধকারময় জায়গা, আমি অন্ধকার দেশের ভিতরে থাকতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো জানে দেহের ভিতরটাই অন্ধকার। দুনিয়ার মানুষকে জানানোর জন্য আমার নবীর নূর মুবারকের কেমন বরকত, দুনিয়ার মানুষকে জানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করছে। যখন রূহটা দেহের ভিতর থেকে বের হয়ে গেছে, এই মুহূর্তের মধ্যে আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে, রূহ টেনশনের কোনো কারণ নাই। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আদম সফিউল্লাহর ললাটের মধ্যে আমার নবীর নূর মুবারক লাগায়া দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া হযরত মাওলানা কাজী মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ। হায়রে যেই মাত্র আমার নবীর নূর মুবারক লাগাইছে রে, এই মুহূর্তের মধ্যে ডাইকা বলে, রুহু বেকন ভিতরে প্রবেশ করো গো। এবার দ্বিতীয়বার রুহু দেহের ভিতরে প্রবেশ করছে। আগে আমার আদম বাবার দেহের ভিতরে ছিল অন্ধকার, এই জন্যই বাহির হয়ে আসছে। কিন্তু যেই মাত্র আমার নবীর নূর মুবারক কানা আদম সফিউল্লাহর ললাটের মধ্যে লাগাই দিছে গো, এই মুহূর্তের মধ্যে দেখা গেল এই রুহু, এই মুহূর্তের মধ্যে দেখা গেল রুহু যখন দেহের ভিতরে প্রবেশ করছে, এখন দেখতেছেন পুরো জগৎটা অর্থাৎ আদম সফিউল্লাহর দেহের ভিতরটা নূরে নূরান্বিত হইয়া আছে। এতক্ষণ নবীর নূর মুবারক ছিল না, এই জন্যই অন্ধকার ছিল। এখন যেহেতু এই মুহূর্তের মধ্যে নবীর নূর মুবারক লেপন কইরা দিছে, এখন দেখা যায় ভিতরটা আলোকিত হইয়া গেছে। এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন জানতে চাই, আমার নবী কি নূর নাকি মাটি? আরো জবান খুলে বলুন, নূর নাকি মাটি? قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার 15 নম্বর আয়াত কইলা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলি, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিতাবুম মুবিন দ্বারা বুঝাইছে ওই নবীর উপরে যেই কুরআন নাযিল হয়েছে, সেই কুরআন সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ শোভা নাই, আর এই কিতাব হলো মুত্তাকিদের জন্যই পথ প্রদর্শন। হাত তুলে বলুন ঠিক না ঠিক? এই জন্য আমার নবীকে নূরের নবী মানতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? ওই নবী রহমাতুল লিল আলামিনের উপরে যে কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবকে মানার মতো মানতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন বলো, অর্থনৈতিক জীবন বলো, কোরআন সুন্নাহ যদি আপনার জীবনে সাজান, আমার নবী কইলাম তা দিল, ওই মানুষটা কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে গো যেই মাত্র দেহের ভিতরে রূহটা চইলা গেল, এরপর আদম আলাইহিস সালামের দেহের ভিতরে চেতন ফিরে আসে। এতক্ষণ কিন্তু কোনো চেতন ছিল না, এই মুহূর্তের মধ্যে চেতন ফিরে আসে। আদম আলাইহিস সালামের যখন চেতন ফিরে আসে, এই মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহ আমাদের আদি পিতা এই মুহূর্তের মধ্যে একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর আল্লাহর প্রশংসা আদায় করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করার পর আদম সফিউল্লাহ তাকায়া তাকায়া দেখে আমার আল্লাহ পাকের আরশে আজিমের স্তম্ভের মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। সবাই
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে বলুন আমার নবীর শান মান কম না বেশি আরো জবান খুলে বলুন কম না বেশি গভীর মনোযোগ বন্ধু ও চাঁদপুর ফরিদগঞ্জের মানুষ আমার নবী রহমাতাল লিল আলামিনের নাম মুবারক দেখছে আরশে আজিমের স্তম্ভের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম মুবারক দেখে আদম সফিউল্লাহ এটা কোনো সাধারণ নাম ঘুমিয়ে গেছেন কি আপনারা আপনারা কি ঘুমিয়ে গিয়েছে ঘুমিয়ে গেছেন নাকি সজাগ আছেন আল্লাহর সঙ্গে যার নাম ওই নাম কিন্তু কোনো সাধারণ নাম নয় কথা বলো ঠিক না বেটি গভীর মনোযোগ বন্ধুরে এই নামের সম্মান কতটুকু আমি ওই দিকে যাব আমি কিন্তু আলোচনা এক জায়গার মধ্যে রাইখে আইছি আপনারা কয়েন না বলে উঠে ভাড়া আইছে আমি জায়গাটা বাবা কথা কোন ঠিক না বেটি আমি জায়গা মতে যাব আমি একটু বোঝানোর জন্য ওই দিক দিয়ে ঢুকছি আমি দুইটা আয়াতে কারিমা নিয়েছি একটা হলো আমার নবীর শান আর একটা হলো আউলিয়ায়ে কেরামগণের শান বন্ধুরে আমার আদম সফিউল্লাহ তাকায়া দেখে যেই নামটা আল্লাহর সঙ্গে জড়িত আছে ওই নামটা কোনো সাধারণ নাম নয় ওই মুহূর্তের মধ্যে আদম সফিউল্লাহ আমার নবীর নাম মুবারককে তাজিমি করেছে যাই হোক শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকে বানাইয়া ওই জান্নাতের মধ্যে নিয়ে রাইখা দিয়েছেন ঘটনাক্রমে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ উনাকে যখন জান্নাতের মধ্যে রাখা হয়েছে জান্নাতের যত নাজনিয়ামত আছে সব নাজনিয়ামত কিন্তু আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে এরপরে দেখা যায় আদম সফিউল্লাহর অনেক সময় ভালো লাগে না হতাশার মধ্যে সময় কাটতেছে কি একটা জিনিস যে জিনিসের জন্য অভাব অনুভব হইতেছে আমাদের আব্বার অভাব অনুভব হয়ে গো কি একটা অভাব যেন লাগতেছে এই অভাবটা যখন লাগতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তো বোঝার সময় লাগে না আমার আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর তো আর বেশি সময় লাগে না একটা কথা মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে মা বাবার মাধ্যমে কিন্তু আদম সফিউল্লাহরে বানাইছে আমার আল্লাহ সরাসরি আব্বার প্রয়োজন হয় নাই আম্মার প্রয়োজন হয় নাই আর হাওয়া আলাইহিস সালাম রে বানাইছে আব্বাও নাই আম্মাও নাই অপর দিক দিয়ে আবার
দেখা যায় ঈসা পয়গম্বর রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আম্মার পেটের ভিতরে রাইখা আবার দুনিয়াতে পাঠাইছে, কিন্তু ঈসা পয়গম্বরের আব্বার কোনো প্রয়োজন হয় নাই। এতে আমার আল্লাহ বোঝায়, এ দুনিয়ার মানুষ তোমরা শুই না নাও, আমি আল্লাহ ইচ্ছে করলে মা বাপ ছাড়াও মানুষ বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে বাবা ছাড়াও সন্তান বানাইতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে মার মাধ্যমে বাবার মাধ্যমে সন্তান পাঠাইয়া দিতে পারি। আবার আমি আল্লাহর যদি ইচ্ছে হয়, কেউ বিয়ে করছে 10 বছর চলে গেছে, কেউ বিয়ে করছে 15 বছর চলে গেছে, আবার কেউ বিয়ে করছে 20 বছর চলে গেছে, কিন্তু সন্তানাদির মুখ আমার আল্লাহ দেখায় না। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করে। এ যুবক ভাইরা, আদম সফিউল্লাহর যখন জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে, ওই জান্নাতের মধ্যে আমাদের আদি পিতার ভালো লাগে না, অথচ জান্নাতি যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামত কিন্তু আদম সফিউল্লাহর চোখের সামনে। যাই হোক, ভালো যখন লাগে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলে, মালিক এত সুন্দর জান্নাতের মধ্যে আমায় দিলা, কিন্তু এই সুন্দর জান্নাতের মধ্যে এখন আমার ভালো লাগে না। আমার আল্লাহ কয়, আদম আমি জানি তোমার কেন ভালো লাগে না। এই মুহূর্তের মধ্যে কিছুক্ষণের জন্য আমরার আদি পিতা আদম বাবার সুন্দর কইরা আমার আল্লাহ ঘুম পাড়াইছে। কুদরতি ভাবে ঘুম পাড়াইয়া আদম সফিউল্লাহর পাম্পাদরের বাঁকা হাড্ডি হইতে আমরার আম্মা হাওয়া আলাইহাস সালাম রে বানাইছে। ওই হাওয়া আলাইহাস সালাম এমন একজন মহিলা যিনি হইল আমাদের আদি আম্মা। ওই হাওয়া আলাইহাস সালামকে আমার আল্লাহ এত সুন্দর কইরা বানাইছে। তামাম পৃথিবীর সমস্ত সুন্দরী 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 মহিলার সুন্দর যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, অপর পাল্লার মধ্যে যদি আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালামের সুন্দর রাখা হয়, এরপর দেখা যাইব আমাদের আম্মার সুন্দর আরো হাজার লক্ষ কোটি গুণ বাড়ায়া আমার আল্লাহ সৃষ্টি করছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরা গো, এ যুবক, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া গো আদম আলাইহিস সালামের পাশে দাঁড় করে রাখছে। আদমের যা প্রয়োজন আল্লাহ তা সৃষ্টি কইরা রাইখা দিয়েছে। কিছুক্ষণ পর দেখা যায় আদম সফিউল্লাহ ঘুম থেকে জাগ্রত হইছে, হাওয়ার দিকে নজর পড়ছে। যেই মাত্র হাওয়ার দিকে একটা নজর পড়ছে, ইন্দিমেন টাইমে দেখা যায় হাওয়া আলাইহিস সালামের প্রতি আদম বাবা আকৃষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমি আজিজি বলি নাই, আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হুব্বুস শাহাওয়াতু মিনান নিসা, মহিলারা হইল লোভনীয় বস্তু। আমার আল্লাহ তাদেরকে এমন কিছু নিদর্শন দিয়েছে, আকর্ষণ দিয়েছে, এই জন্য আমাদের আকর্ষণ আসে। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এই জন্যই আল্লাহ পুরুষ এবং মহিলার মধ্যে দুইটা পার্থক্য কইরা দিয়েছে। পুরুষ এবং মহিলারা যেমনে মনে চায় এমনে চললে হবে না, এই জন্যই একটা আইনের ব্যবস্থা কইরা দিয়েছে আমার আল্লাহ। ওই আইনটার নাম হলো পর্দা। পর্দার ভিতরে থাকবে মহিলারা, আর পুরুষরা পর্দার ভিতরে থাকবে, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হইবে না। কিন্তু আদম সফিউল্লাহর জন্যই হাওয়ারে বানাইছে। এই জন্য বউ দেখতে গেলে বউরে আগে, বউ বিয়ে করতে হলে বউরে আগে দেখতে হয়। হাওয়া আলাইহিস সালামকে যখন একটা নজর দেখছে আদম বাবা, এই মুহূর্তের মধ্যে হাওয়ার দিকে হাত বাড়ায়। আল্লাহ তাই খবর না রে না, ও আদম এই মুহূর্তের মধ্যে হাত বাড়াইতে পারবা না। ও আল্লাহ, কেন? এতদিন যে জিনিসটার অভাব আমি অনুভব করছিলাম, আজকে আমার সব অভাব দূর হইয়া গেছে। হাওয়াকে একটা নজর দেখার কারণে জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত ওয়াল বাকারাতে, যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বনিয়াছেন
পাগো যাতে বলিয়াছেন পাগো যাতে হাওয়া আদম হইতে সৃষ্টি হয় কোরআনে হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না ও চাঁদপুর ফরিদগঞ্জের মানুষ এখানের মধ্যেও দেখবেন আমার নবীর কত সম্মান আমার আল্লাহ বুঝাইয়া দিতেছি যেই মাত্র হাওয়ার দিকে হাত বাড়াইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আদম ধরা যাবে না আদম ছোঁয়া যাবে না আদম স্পর্শ করা যাবে না ও আল্লাহ কি জন্য ধরা যাবে না ছোঁয়া যাবে না কই এখনো তো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় নাই এখনো তো নিবন্ধন করা হয় নাই এবার ডাইকা বলে মালিক কি নিবন্ধন করবে কই হাওয়ার মাধ্যমে তোমার বিবাহ সম্পন্ন করতে হইব কই আল্লাহ আর তো দেরি হয় না এই মুহূর্তের মধ্যে বিবাহের কাজটাই আপনি সম্পন্ন কইরা দিন শেষ পর্যন্ত আমার আল্লাহ হাওয়া এবং আদমের মাধ্যমে নিকাহের পর্ব সম্পন্ন কইরা দিয়েছেন এরপর যখন বিবাহ হইয়া গেছে আদম বাবা আবার দ্বিতীয়বার হাওয়ার দিকে হাত বাড়ায় আমার আল্লাহ দ্বিতীয়বার ডাইকা বলে এখনো সময় হই নাই এখনো তুমি হাত বাড়াইতে পারবা না এবার ডাইকা বলে মালিক কি জন্য হাত বাড়াইতে পারবো না গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে আদম মোহরানা আদায় করতে হবে ও আল্লাহ মোহরা আবার কি মোহরানা আবার কি জিনিস মোহরানা আবার কারে কই ওই সময় তো আমার আল্লাহ টাকা বানাই নাই আমার আল্লাহ পয়সা বানাই নাই আমার আল্লাহ স্বর্ণ মণি মুক্তা হীরা মণি মুক্তা কোনো কিছুই বানাই নাই ও আল্লাহ তাইলে কি বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে যখন কেউ ছিল না তখন বানাইছি আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ রে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ যখন ছিল একা আপনাদের কি কষ্ট হইতেছে আমি সমাপনের দিকে চলে যাইতেছি কষ্ট হইতেছে সর্ব আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা যশু বাড়িলেন এশকের দরিয়ায় হায়রে সময় যাইবে যদরত নবী মুস্তাফায় বেজদরত নবী মুস্তাফায় হায়রে সময় যায় বেজদরত নবী মুস্তাফায় আল্লাহ মুহাম্মাদির হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলো তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই সৃষ্টি না করিত অন্ধকারে ডুবিত ধরা আইরে সময় যায় বেজদর দিন মুস্তাফায় বলেন বেজদর একটু আওয়াজ দেন না ভাই বেজদর নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতের আওয়াজে সবাই বলুন আল্লাহু আকবার টাকা নাই পয়সা নাই স্বর্ণ রূপা মণি মুক্তা কোনো কিছুই নাই নাই গো যখন আমার আল্লাহ কোনো কিছুই বানাই নাই সবার আগে বানাইছে কারে আমার নবীর নূর মুবারক জোরে বলুন কাকে আর জোরে বলুন কাকে হ্যাঁ যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন এবার শিখাইয়া দিতেছেন নিকাহ হইয়া গেছে টাকা পয়সা কোনো কিছু দিনার দিরহাম আমি এখনো সৃষ্টি করি নাই তুমি হাওয়ার জন্য জায়েজ হবে না হাওয়াও তোমার জন্য জায়েজ হবে না আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে যদি দুরূদ শরীফ না পাঠ করো আদম তোমার মোহরানা হইল আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে 10 বার তুমি দুরূদ শরীফ পাঠ করবা এরপরে হাওয়া তোমার জন্য হালাল হইয়া যাইব হাওয়া আদম তোমার জন্য হালাল হইয়া যাইব
এবার দুরূদ শরীফ পাঠ করছে, মোহরা না আদায় কইরা পালাইছে। জান্নাতের মধ্যে তারা সুশীতল ছায়ার মধ্যে কাটাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, হ্যাঁ ও হাওয়া আদম, তোমরা যেই দিকে মনে চায় ওই দিকে ঘোরাফেরা করো, অসুবিধা নাই, কিন্তু লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার নিকটবর্তীও তুমি যাইও না। যখন কইছে গাছটার নিকটবর্তীও যাইও না, শয়তান কিন্তু আদম এবং হাওয়ারে ঘোরাইতাছে ওই গাছটার নিকটবর্তী নিয়ে পথভ্রষ্ট কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত যাই হোক, অনেক লম্বা কথাই আমি সংক্ষেপ কইরা গোছাইতেছি। শেষ পর্যন্ত যেইভাবেই হোক ওই গন্ধম গাছের কাছে চইলা গেছেন হাওয়া। এই গন্ধম ফলের রস আদম সফিউল্লাহরে পান করাইছে। শেষ পর্যন্ত হাওয়া এবং আদমের শরীর দাইকা জান্নাতি পোশাকগুলো পইরা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা কয়, হাওয়া ও আদম, তোমাদেরকে কি আমি নিষেধ করি নাই ওই গাছের নিকটবর্তী তোমরা যাইবা না? শেষ পর্যন্ত যেহেতু চইলা গেলা, এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর জান্নাত দাইকা তোমরা বাহির হইয়া যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরা গো, এই মুহূর্তের মধ্যে একজনকে পাঠাইছে আরেক দেশ, আরেকজনকে পাঠাইছে আরেক দেশ। আদম সফিউল্লাহ দুনিয়াতে আসে, চোখের পানিগুলো চাইরা কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের সঙ্গে। এই মুহূর্তের মধ্যে যদি আপনি আদম বাবারে কন, আদম আলাইহিস সালাম